বন্ধুরা নমস্কার। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কি যুদ্ধ শুরু হতে চলেছে? বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কি সেন্ট মার্টিন দ্বীপের দখল নিয়ে কি বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে? হঠাৎ করে কেন এই প্রশ্ন? বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন রিপোর্টগুলোকে পর্যালোচনা করলে এরকমই আভাস পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সশস্ত্র যুদ্ধ শুরু হতে পারে এবং যে কোনো সময় যদি যুদ্ধ বেঁধে যায় তাতে বোধহয় অবাক হওয়ার মতন কিচ্ছু থাকবে না। কারণ বাংলাদেশের একটি দ্বীপ রয়েছে বঙ্গোপসাগরে। সেই দ্বীপটার নাম হলো সেন্ট মার্টিন দ্বীপ। ছোট্ট দ্বীপ, মাত্র 3 বর্গ কিলোমিটার একটা ছোট্ট দ্বীপ, এবং এই দ্বীপটা কক্সবাজার থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূরে হবে। আবার মায়ানমারেরও সীমান্তের একদম কাছাকাছি। এই দ্বীপটির কাছাকাছি মায়ানমারের যুদ্ধ জাহাজ নাকি দেখা গেছে। এই বাংলাদেশ এবং মায়ানমারের দুটো দেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী রয়েছে। নদীটার নাম হলো নাফ নদী। এই নদীটা আন্তর্জাতিক নদী, যেহেতু দুটো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সেই নদীর মধ্যে আপনার জেলেরা মাছ ধরতে যেতে পারছে না। প্রচণ্ড গোলাবর্ষণ হচ্ছে। গোলাবর্ষণের কারণে আপনার ঘন ঘন গোলাবর্ষণের কারণে এই যে নদীটা নাফ নদী, এতে নৌ পরিবহন বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি কতটা সিরিয়াস আপনারা এতে বুঝতে পারবেন। মায়ানমারের দিকে ঘন ঘন গোলাবর্ষণের কারণে নাফ নদীতে বাংলাদেশি নৌ পরিবহন চালাতে পারছে না, এটাকে বন্ধ রাখতে হয়েছে। এবং এই যে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনার সেন্ট মার্টিন দ্বীপে নাকি খাদ্য সংকট দেখা দিয়েছে। সেখানকার জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না, ফলে একটা বিরাট সংকট দেখা দিয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে মায়ানমারের মধ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর প্রচণ্ড যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধে বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে বিদ্রোহীরা বড় বড় এলাকা আপনার দখল করে নিচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে। এইরকম একটা অবস্থাতে মনে করা হচ্ছে, বাংলাদেশের অনেকে মনে করছেন, বাংলাদেশের উচ্চ পদস্থ সে সেনা আধিকারিকরাই হোক অথবা রাজনীতিবিদরাই হোক, তারা কিন্তু মনে করছেন যে মায়ানমার এই সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে চায়। এবং কারো কারো তো ধারণা এমনও যে মায়ানমার বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম এরও একটা অঞ্চল দখল করতে চায়। তার জন্য মায়ানমারের কোনো গভীর পরিকল্পনা রয়েছে, এইরকমটা তারা মনে করছে। এবং মায়ানমারের মধ্যে যে গৃহযুদ্ধ চলছে, সাধারণত দেশের মধ্যে বিদ্রোহীদের সঙ্গে যদি যুদ্ধ চলে, বড় ধরনের যুদ্ধ চলে, তাহলে সেখানকার সেনা শাসন কি করে? সেনা শাসন আপনার দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে বা আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি ঘুরিয়ে দিতে পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে সে যুদ্ধে জড়াতে চায়। এমনটাই হয়েছিল আপনার পাকিস্তান ভারতের ক্ষেত্রে করেছিল 1999 সালে কার্গিল যুদ্ধ, কিন্তু মূলত এই কারণেই হয়েছিল। তো এইরকমভাবে মিয়ানমারও বাংলাদেশের সঙ্গে সংঘাতে গিয়ে আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি তার দেশের ভেতর চলা গৃহযুদ্ধ এবং যে গৃহযুদ্ধে সে দেশের সেনা শাসন সংকটে রয়েছে তার থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চায়। এখন কথা হলো, এই যে সেন্ট মার্টিন দ্বীপ 2018 সালে মায়ানমারের জনসংখ্যা বিষয়ক অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এবং আরও একটা ওয়েবসাইটে এই সেন্ট মার্টিন দ্বীপটাকে মায়ানমারের অংশ হিসেবে দেখানো হয়েছিল। সাংঘাতিক ব্যাপার এটা। সেখানকার জনগণকে তাদের নাগরিক হিসেবে দেখানো হয়েছিল। তা নিয়ে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় স্বাভাবিকভাবেই। বাংলাদেশ সরকার মায়ানমারের যে দূত রয়েছে, রাজদূত রয়েছে আপনার বাংলাদেশের ভেতরে ঢাকাতে, তাকে ডেকে নিয়ে তার কাছে আপত্তি জানায় এবং পরবর্তী সময় আলোচনার মাধ্যমে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করা হয় এবং মায়ানমার ওয়েবসাইট থেকে এই বিকৃত মানচিত্রটাকে সরিয়ে নেয়। এর আগে 2011 সালে মায়ানমার বাংলাদেশের মধ্যে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়, কিন্তু বিরোধের নিষ্পত্তি হলেও মায়ানমার এই যে সেন্ট মার্টিনের ওপর যে তাদের অধিকার, এই অধিকারের দাবি তারা কোনো না কোনোভাবে
তুলে ধরছে। কারণ 2011 সালে নিষ্পত্তি হয়ে গেলেও 2018 সালে তারা মানচিত্রে দেখাচ্ছে। 2008 সালে এর আগে সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম দিকে 50 নটিক্যাল মাইল দূরে এই মায়ানমার কি করেছিল, মায়ানমার দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিকে এনে তাদেরকে পাঠিয়েছিল সমুদ্রের মধ্যে গ্যাস এবং তেল খুঁজে বের করার জন্য। তখন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী আর মায়ানমারের নৌবাহিনী মুখোমুখি হয়ে গেছিল, যুদ্ধ পরিবেশ তৈরি হয়ে গেছিল। পরবর্তী সময় যাই হোক আলোচনার মাধ্যমে সেটাকে তারা সমাধান করে, এই সমস্যাটা সেই সময়ের জন্য সমাধান হয়। কিন্তু এর মধ্যে আবার কি ঘটেছে, এর মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদির তিনি বলেছেন যে কেউ যদি বাংলাদেশে এখন যে মানে সেন্ট মার্টিনের কাছাকাছি যে গোলাগুলি চলছে এবং যুদ্ধজাহাজ ইত্যাদি যে হাজির করানো হয়েছে, তার ফলে যদি বাংলাদেশের কেউ যদি আক্রান্ত হয় তাহলে জবাব দেয়া হবে। মানে বাংলাদেশে এত বড় নেতা বলছেন জবাব দেয়া, তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা সিরিয়াস হয়ে গেছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বলেছেন মিয়ানমারের ঘটনাবলীর দিকে নজর রাখা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীও প্রস্তুত আছে। এখন এটা এই একটা লাইনেও অনেক কিছু বোঝা যায়, কারণ দেশের সামরিক বাহিনীর প্রধান যদি বলেন আরেকটি দেশের ঘটনাবলীর দিকে নজর রাখা হচ্ছে এবং সেনাবাহিনী, তার দেশের সেনাবাহিনী প্রস্তুত আছে, তার দেশের সেনাবাহিনী প্রস্তুত আছে মানেই হলো যদি তার উপর আক্রমণ হয় তাহলে সে পাল্টা আক্রমণ করবে এবং এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই রকম ঘটনা হলে মায়ানমারে আপনার এর আগে র্যাবের বাংলাদেশে একটি এলিট ফোর্স রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই র্যাবের কিন্তু অত্যন্ত সুনাম বাংলাদেশে রয়েছে। র্যাবের যারা অধিকারী রয়েছেন তাদের দৃঢ়তা, তাদের কর্তব্য নিষ্ঠা কিন্তু বাংলাদেশে জনসমাজে অত্যন্ত শ্রদ্ধা অর্জন করেছে। এই র্যাবের যে ডিরেক্টর জেনারেল তিনি গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন যে মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। র্যাবের ডিজি বলছেন, এগুলি সব মিডিয়া রিপোর্টে বেরিয়ে এসেছে, সেগুলি থেকে নিয়ে আমি বলছি আপনাদেরকে। র্যাবের মানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার যুদ্ধ চাইছে অনেক আগে থেকে, তারাই উস্কানি দিচ্ছে, মানে মিয়ানমার বাংলাদেশকে উস্কানি দিচ্ছে যুদ্ধে জড়ানোর জন্য। তো গত অক্টোবর মাসে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলি একসাথে মিলে অভিযান যখন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে, তখন থেকে বাংলাদেশের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় তারা। কারণ মিয়ানমার থেকে মিয়ানমারের সেনাবাহিনীর অনেক সদস্য কিন্তু বাংলাদেশে ঢুকেছিল, তারা অস্ত্র নিয়ে ঢুকতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারা নিরস্ত্র করে তাদেরকে আশ্রয় দিয়েছিল। পরবর্তী সময় আবার তাদেরকে ফেরত পাঠানো হয়, কারণ সেখানে গৃহযুদ্ধের ফলে সেখানে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহীদের সামনে টিকতে পারছে না, ফলে তারা পালিয়ে কখনো ভারতে চলে আসছে, কখনো তারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। তো মিয়ানমারে আরাকান রাজ্য রয়েছে, সেই আরাকানের বেশিরভাগই বিদ্রোহীদের দখলে চলে গেছে। আবার বাংলাদেশ পার্শ্ববর্তী যে সীমান্ত রয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সেখানে রাখাইন প্রদেশ রয়েছে। আপনারা রাখাইন প্রদেশের নাম খুব শুনবেন। সেই রাখাইন প্রদেশে আবার আরাকান আর্মির দখলে। তো এর ফলে বাংলাদেশের তারা মিয়ানমারের রাজধানীকে তারা দখল করতে চায়। রাজধানী দখল করতে হলে তাদের এটা নিশ্চিত করতে হবে যে নাফ নদী, যেটা আন্তর্জাতিক নদী রয়েছে, সেই নদী অতিক্রম করে সেনাবাহিনী যাতে তাদের কাছাকাছি পৌঁছতে না পারে। তো তার ফলে তারা গোলাবর্ষণ করছে। এই গোলাবর্ষণে প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়েছে এবং যুদ্ধ পরিবেশও বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে তৈরি হয়েছে। এর মধ্যে আরেকটি মত চলে এসেছে, সেটি হলো আমেরিকা নাকি সেন্ট মার্টিনে তাদের ঘাঁটি তৈরি করতে চায়। বাংলাদেশের সংসদেও এমন মন্তব্য করেছেন রাশেদ খান মেনন নামে একজন বড় নেতা, বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগী দলের নেতা এবং তিনি সাংসদ। তিনি এরকম মন্তব্য করেছেন। তো এই অবস্থাতে আলটিমেটলি আপনার
যুদ্ধ বাঁধে কিনা, কারণ এমনিতেই পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ হচ্ছে। একদিকে হামাস ইসরায়েল যুদ্ধ হচ্ছে, একদিকে ইসরায়েল হেজবুল্লাহ যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ইরান যুদ্ধ পরিবেশ তো রয়েইছে, আবার ওইদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। তো পৃথিবীতে বিভিন্ন দিকেই যুদ্ধ চলছে। তো সেই রকম অবস্থাতে যদি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তাহলে এশিয়াতে বড় ধরনের ঘটনা হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ ভারতের জন্য দুটোই প্রতিবেশী দেশ, মায়ানমারও প্রতিবেশী দেশ, বাংলাদেশও প্রতিবেশী দেশ, এবং ভারতের জন্য মায়ানমারও একটি বন্ধু রাষ্ট্র, বাংলাদেশও একটি বন্ধু রাষ্ট্র। আর মায়ানমারের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ততটা গভীর না হলেও বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক, রাজনৈতিক, ভাষাগত, অর্থনৈতিক সম্পর্ক অনেক অনেক বেশি গভীর ভারতের। তো ফলে ভারতের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত ক্রুশাল হয়ে যায়। আর এই দুটো দেশের মধ্যে যদি সত্যি সত্যি সংঘাত বাঁধে, যদি সত্যি সত্যি যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ বেঁধে যায়, তাহলে ভারতের ক্ষেত্রে চুপ করে বসে থাকতে পারে না, ভারতকে অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। এখন কথা হলো, এই বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে 271 বর্গ কিলোমিটার, মানে কিলোমিটার, 71 কিলোমিটার লম্বা সীমানা রয়েছে। এই সীমানা যদিও বিশাল কিছু না, যেমন ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারতবর্ষের বাকি রাজ্যগুলোকে তো বাদই দিলাম। তো সেই জায়গাতে মায়ানমার আর বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি এলাকা মাত্র আন্তর্জাতিক সীমানা। মায়ানমারের সঙ্গে মিজোরামের সীমানা রয়েছে, মণিপুরের সীমানা রয়েছে, এরকম ভারতের লম্বা সীমানা রয়েছে, কিন্তু ছোট্ট সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। কিন্তু সেই সীমানাতে মাঝেই কিন্তু উত্তেজনা দেখা দেয়। আর ওই যে বললাম সেন্ট মার্টিন দ্বীপ, সেই সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি অনেক সময় মায়ানমারের নেভি, নৌবাহিনী গুলি করে বাংলাদেশি যে মৎস্যজীবী রয়েছে, যারা ফিশারম্যান রয়েছে, তাদেরকে হত্যা করে। এ ধরনের অভিযোগ বারবারই এসেছে যে বহুবার নাকি তাদের গোলাগুলিতে এবং কোনো কোনো ক্ষেত্রে তাও তাদের বিদ্রোহী গোষ্ঠীর গুলিতেও বাংলাদেশের এই যারা মৎস্য শিকারী রয়েছে, মৎস্যজীবী রয়েছে, তাদের প্রাণ হারাতে হয়েছে। তো এইরকম একটা অবস্থাতে আদতেই কি হয় সেটা দেখার বিষয় রয়েছে। আপনাদের যদি কোনো ইনফরমেশন এ ব্যাপারে থাকে, পার্বত্য চট্টগ্রামের যারা বন্ধুরা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, যারা ওই সমস্ত সীমান্ত অঞ্চলগুলোতে বসবাস করেন এবং যারা এই সমস্ত ঘটনাবলীর সঙ্গে যারা যুক্ত, বা বাংলাদেশের ঢাকা স্থিত বা যে কোনো বাংলাদেশের বিভিন্ন অংশের যে সমস্ত বন্ধুরা রয়েছেন, যারা এই আন্তর্জাতিক বাংলাদেশ এবং মায়ানমারের ঘটনাবলী সম্বন্ধে সচেতন আছেন, তারা অবশ্যই আরও কোনো ইনফরমেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে আমাদেরও নজর থাকবে, এই বিষয়টি নিয়ে আগামী দিনে আরও ভিডিওতে আমরা আলোচনা করব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, পেজটি যদি ফলো করে না থাকেন, দেরি করবেন না। এই কাজে, শুভ কাজে দেরি করবেন না কখনো। ভালো থাকবেন। নমস্কার।